তার মানে ডিসিশনটা ছিল তোমারই? আমার হাজবেন্ড চলে যায়নি, নাবিলা কাউকে সেরকম সুযোগ দেয় না। তার চেয়ে আনিসুল হকের কাছে গেলে অন্তত 1 খণ্ডের একটা নাটকের রোল পেতাম। হ্যাঁ, তা পেতে, ওই কাজের বুয়ার রোল টোল পেতে আর কি। কেন? আমার সম্পর্কে আপনার এরকম ধারণা কেন? রুনু ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। রুনু ভালো আছে মামা? তোমার তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আমার বিবাহ বিচ্ছেদ তো জনগণের আলোচ্য বিষয় না। তুমি আমাকে জনগণের কাতারে ফেললে। আমার এক ভাই কানাডায় থাকে, সে আমাকে ওখানে এখন নিয়ে যেতে চাচ্ছে। এটাই প্রবলেম? আমি না আসলে ডিসিশন নিতে পারছি না। তোর আকাশ মামা আজকে খুব মাইন্ড করেছে। এসব আলতু ফালতু লোকের মাইন্ড করাকে পাত্তা দিও না তো। তোর স্বভাব একদম তোর বাবার মতো। রাত 1টা বাজে, মানুষকে ঘুমাতে দেবে না? এই তো আরেকটু। এত কিসের কাজ তোমার? ফরেন মিনিস্ট্রিতে আর কেউ কাজ করে না? সরি 5 মিনিট। অত্যাচারের একটা সীমা আছে। এটা কিন্তু জবরদস্তি হয়ে যাচ্ছে। চুপ, কোনো কথা না, আমি যা বলবো তাই হবে। এটা কি হচ্ছে? অনেক বেয়াদবি সহ্য করেছি আমি। বেয়াদবি মানে? হাজবেন্ডের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা জানো না। নিজেকে কি মনে করো তুমি? ফিউডাল লর্ড? স্টপ স্টপ, আর একটা কথা উচ্চারণ করবে না। আমি তো তোমার সঙ্গে কথা বলছিলাম না, আমি আমার কাজ করছিলাম। তর্ক করো না নাবিলা, এখন শুয়ে পড়ো। এটা কি ধরনের ছেলে মানুষ? আমি তোমাকে বলেছি আমার সামনে পণ্ডিত সাজার চেষ্টা করবে না। কি? আমি তোমাকে বলেছি কম্পিউটার অফ করে শুয়ে পড়ো, সেটা তুমি করছো না কেন বলো তো? তুমি বলো কেন করছি না? এটা তোমার ইগো। তুমি বোঝাতে চাইছো তুমি ডাক সাইটে ফরেন সেক্রেটারির মেয়ে এবং তুমি বিসিএস এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ফরেন মিনিস্ট্রিতে চাকরি পেয়েছো। তুমিও তো ইন্টারন্যাশনাল রিলেশনসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে লেকচারার হয়েছো ইউনিভার্সিটিতে। তুমি বা কম কিসে? আবার টিটকারি মারছো কেন? টিটকারি মারবো কেন? শোনো নামিলা, তুমি যত বড় লাট সাহেবের মেয়ে হও না কেন, যত বড় ডিপ্লোমেটই হও না কেন, ইউ আর মাই ওয়াইফ এবং আই অ্যাম ইউর হাজব্যান্ড। সেটাকে আমি জানি না নাকি? জানোই যদি, তাহলে এত সুপিরিয়র ভাব দেখাও কেন? কখনো মনে করবে না মেয়ে বলে তুমি ইনফেরিয়র। তুমি তোমার সমবয়সী সব ছেলে মেয়েদের মধ্যে সেরা। নাবিলা 5 জনের একজন না, একদম 1 নম্বর, জাস্ট নাম্বার 1, রাইট? সালমা, জি আপা। কখন ওঠেনি? যে না, কতবার ডাকমু? স্কুলে যাবে না? স্কুলের কথা কইলাম, হে কয় আর শরীরটা খারাপ, স্কুলে যাবো না। যাও, ওকে ডেকে নিয়ে আসো। ভাইজান, আপনি এত সকালে? নাবিলা কই? আপাই তো নাস্তার টেবিলে।
আরে হাসান, আয় আয়। বসো। ব্রেকফাস্ট করে বেরিয়েছো? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার তো গাড়ি নেই, অফিসে যাবে, ট্যাক্সি পায় কি না পায়। আর বলিস না, এই রোজ সকাল হলে এক ঝামেলা, ফোন করো, ক্যাব আনাও। মা, এদেশের লক্ষ লক্ষ মানুষ সকালে অফিসে যায়, তাদের সবার গাড়ি নেই। তাহলে কি তোমাকে লিভ দেওয়াটা আমার ঠিক হয়নি? তো মামি কই? আমি ঘরে। আচ্ছা ঠিক আছে, টেবিলে খাবার দাও। তুমি মোবাইল ফোন রিসিভ করো না কেন? তুমি আজ রাতে অন্য কোথাও গিয়ে থাকো। হ্যাঁ, তুমি আজ রাতে বাসায় থাকবে না। বাসায় থাকবো না তো কোথায় যেয়ে থাকবো? হাসবে না, আমি সিরিয়াসলি বলছি, যাও। আমি এত রাতে কোথায় যেয়ে থাকবো বলো? সেটা আমি জানি না, তুমি আজ রাতে বাসায় থাকবে না, ব্যাস। এটা আবার কি ধরনের কথা? এটা খুব সিরিয়াস কথা। কিন্তু কেন? কারণ তোমাকে আমার সহ্য হচ্ছে না, তাই। খবরদার, খবরদার, এই রাতের বেলা তুমি একদম প্রেমের অভিনয় করবে না। আমি তোমাকে চিনি না ভেবেছো? আমি তোমাকে খুব ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি। কি হয়েছে তোমার? তুমি যাও প্লিজ, আজ রাতটা অন্তত তুমি আমার থেকে দূরে থাকো। তুমি এমন করছো কেন? কি অপরাধ করেছি আমি? তুমি যাবে কি যাবে না? তুমি কি সত্যি চলে যেতে বলছো আমাকে? তো কি আমি তোমার সাথে ইয়ার্কি মারছি? রাত 12টার সময় আমি কোথায় যাবো বলো? জাহান্নামে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ঘুমাও। হ্যালো, কি খবর? কে? মধ্যরাতের অশ্বারোহী। কে? কেমন চলছে দিনকাল? কে বলছেন আপনি? কোথায় ফোন করেছেন? এত সুন্দর একজন মানুষ এমন কর্কশরে কথা বলতে পারে? আপনি কোথায় ফোন করেছেন জানেন তো? নিশ্চয়ই। আচ্ছা বলেন, কি বলবেন? রাত্রি কেমন কাটে যৌবনের নিঃসঙ্গ রজনী? হ্যালো। রফিক, জি শান ভাই। লাঞ্চ করেছেন? না, এখনো করা হয়নি। চলেন একসঙ্গে কোথাও লাঞ্চ করি। আচ্ছা ঠিক আছে, আসছি। আমার সাথে যাবেন? কি বলেন? এখানে চাকরি করলে তো না খেয়ে মরতে হবে। সামনের মাসের স্যালারি হতে 3rd উইক পার হয়ে যাবে। তাহলে উপায়? আমার একটা অফার আছে সাপ্তাহিক পত্রিকা, যাবেন? আর কে কে যাচ্ছে? আছে, পত্রিকা তো টিম ওয়ার্ক, একটা ভালো টিম দরকার। আপনি আমাকে অফার করছেন? যাবেন? বেতন কেমন দেবে? শুরুতে এখানকার মতোই, কিন্তু রেগুলার। তাহলে চলেন যাই। কাউকে কিছু বলার দরকার নেই, সময় হলে আমি আপনাকে জানাবো। এরা তাহলে সামনের মাসের বেতন দেবে না? না, ঠিক তা নয়, পত্রিকা তো বন্ধ হয়ে যাচ্ছে না। ওরা আসলে চাচ্ছে আমরা যারা পুরনো তারা চলে যাই,
নতুন লোকজনকে কম বেতনে চাকরি দেবে। তাহলে কালকে থেকে আমি আর অফিসে আসবো না। সেটা বোধহয় ঠিক হবে না। আফটার অল আপনি তো একজন প্রফেশনাল। হ্যালো, হ্যালো রোহিত ভাই, কয়েকটা চোরাই গাড়ি ধরা পড়েছে। আমার মনে হয় কি আপনার সেই বান্ধবীর গাড়িটা ওইগুলোর মধ্যে থাকতে পারে। তাই নাকি? গাড়িগুলো কোথায়? ওই পল্টনের গ্যারেজ আছে। হ্যালো, হ্যালো নাবিলা, রফিক বলছি। তোমাদের গাড়িটা পাওয়া গেছে। তাই নাকি? কোথায় আছে এখন গাড়িটা? পল্টনের একটা গ্যারেজে আছে। আমাকে অ্যাড্রেসটা বলো। আমি তোমাকে পরে জানাচ্ছি। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? আমাকে নিয়ে যেতে পারবে? না, আমি তো একটু ব্যস্ত। ও আচ্ছা, ঠিক আছে, এক কাজ করো, আজ সন্ধ্যায় সময় করে আমাদের বাসায় চলে আসো। কোথায়? উত্তরায়। কত নম্বর সেক্টরে? 3 নম্বর সেক্টরে। আসার আগে আমাকে একটা ফোন করো, কেমন? ঠিক আছে। রফিক, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? গাড়িটা আগে পাও, তারপরে ধন্যবাদ জানিও। সন্ধ্যায় এসো কিন্তু। বাই বাই। হ্যালো হাসান ভাই, বলো। তুমি এখন কোথায়? ধানমন্ডি। কেন? এক্ষুনি আমার অফিসে চলে এসো। আবার কি হলো? আমার গাড়িটা নাকি পাওয়া গেছে, পুলিশের হেফাজতে আছে, শনাক্ত করার জন্য যেতে বলেছে। তাই নাকি? গ্রেট নিউজ। তুমি থাকো, আমি আসছি। তাড়াতাড়ি চলে আসো। এটা অবিশ্বাস্য। চুরি যাওয়ার 2 মাস পরও একটা গাড়ি উদ্ধার পাওয়া যায়, এই ঘটনা প্রথম শুনলাম। তা তোমার সাংবাদিক বন্ধুর হাত দেখছি অনেক লম্বা। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। এই এটা তো কোন বন্ধু রে? হ্যাঁ, আগে তো শুনিনি তোমার কোনো সাংবাদিক বন্ধু আছে। বন্ধু আর কি, ইউনিভার্সিটির ক্লাসমেট ছিল। অনেকদিন কোনো যোগাযোগ ছিল না, বহুদিন পর হঠাৎ অফিসের করিডোরে দেখা। ডিপ্লোম্যাটিক রিপোর্টার। ছেলেটার দেশ কোথায়? সেটা তো জানি না। মিথ্যে বলো না নাবিলা, ডুবে ডুবে পানি খাচ্ছ না তো আবার? বাজে বকো না তো, ওসব বাজে অভ্যেস আমার নেই। আরে ভাবি, এসো এসো। বৌমা এসে, মা বসো। তুমি এখানে কখন এসেছো? অনেকক্ষণ। নাবিলা গাড়ি পাওয়া গেছে। রাতে কোথায় ছিল? কমলাপুর স্টেশনে। হ্যালো রফিক, কোথায় তুমি? অফিসে। তুমি আসছো না আমাদের বাসায়? সরি নাবিলা, আজকে মনে হয় সম্ভব হচ্ছে না, কাজের চাপ অনেক। কখন শেষ হবে তোমার কাজ? রাত 11টায়। আমি তো ভেবেছিলাম তুমি আসবে। কিছু মনে করো না, আজকে সম্ভব হলো না, অন্য একদিন আসবো। ওকে, বাই।